গ্রীষ্ম আসলেই সব থেকে জনপ্রিয় ফলের কথা মনে পড়ে। কম বেশি সকলেরই প্রিয় আম। তবে আমের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা গুণ, আলাদা রং এবং আলাদা স্বাদেরও চাষ করা হয়। তেমনই এক ধরনের আম হলো সূর্যাপুরী আম। তবে এই আমটি বিলুপ্তির পথে। আপনি ভেবে বলুন না, কতটুকু শুনতে পান এই আমটির নাম? একসময় এই আমের নাম ও বিশ্বখ্যাতি চারিদিকে ছিল, কিন্তু বর্তমানে এই আমের চাষ না হওয়ায় প্রায় বিলুপ্তির দিকে। এই সূর্যাপুরী আম অতুলনীয় বলে জানান সাধারণ মানুষেরা। সূর্যাপুরী আম তো এখন আমরা হিসেবেই বলছি আর কি। আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রায় সবাই দেখতেই পাই। বাইরের জন্য আমগুলো রয়েছে, সেই আমগুলো এখানে আমদানি হয়ে আসছে। এই সূর্যাপুরী আমের যেটা ঐতিহ্য ছিল সেটা আমরা ভুলতেই বসেছি। সূর্যাপুরী আমটা প্র্যাকটিক্যালি কী ছিল, কাঁচা অবস্থায় ভীষণ টক, কিন্তু যখন পাকে আমটা পাকতো আর কি, পাকার পরে ভীষণ মিষ্টি। আগের দিনে এই আম উপঢৌকন হিসেবেও ব্যবহার করা হতো বলে জানা যায়। তবে এই আমের জিআই ট্যাগিং এর দাবিও তুলেছেন সাধারণ মানুষ। এ বিষয়ে মজুমদার উদ্যান ও পালন বিভাগ ইসলামপুর মহকুমা আধিকারিক জানান, এই আমের গুণগত মান ভালো ও চাহিদাও রয়েছে। তবে এই আম বর্তমানে চাষ হচ্ছে না, চাষিরা সেভাবে এগিয়ে আসছে না। তিনি আরো জানান, কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত বছর আম উৎসবে এই আম নিয়ে যাওয়া হয়েছিল, ভালোই সাড়া মিলেছে। তিনি আরো বলেন, চাষিদেরকে আমের চাষের জন্য উৎসাহ প্রদান করা হবে, যাতে এই আমের চাষ বৃদ্ধি পায়। কলকাতায় যে আমাদের আমের উৎসব হয়, ম্যাঙ্গো উৎসব নেতাজি ইন্ডোর, সেখানে আমরা দেখেছি সূর্যাপুরী আম নিয়ে গেছিলাম আমরা সেখানে, এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যাপুরী আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করছে চাষিরা, তাদেরকে যদি বিভিন্ন সহায়তা করে। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।